আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং যে পোয়েমটি রয়েছে। এই পোয়েমের কতগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চন তৈরি করেছি, সেই কোয়েশ্চনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমরা ক্লাসটি শুরু করি। কোয়েশ্চন 1, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? কবিতার মূল ভাব কী? দ্য থিম অফ দ্য পোয়েম স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং ইজ দ্য কনফ্লিক্ট। স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং কবিতার মূল ভাব হচ্ছে দ্বন্দ্ব। বিটুইন দ্য অ্যাট্রাকশন অফ বিউটি, পিচ অ্যান্ড রেস্ট ইন নেচার। বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য, পিচ মানে হচ্ছে শান্তি, রেস্ট ইন নেচার মানে হচ্ছে বিশ্রাম, অর্থাৎ সৌন্দর্য, শান্তি এবং বিশ্রামের প্রতি আকর্ষণ। অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস অফ লাইফ, এবং জীবনের দায়িত্ব কর্তব্য, এই দুইটা জিনিসের মধ্যে দ্বন্দ্ব, আর এটাই হচ্ছে এই কবিতার থিম। ইট অলসো রিফ্লেক্টস দ্য আইডিয়া দ্যাট, এটি আরও বোঝায় যে লাইফ ইজ এ জার্নি, জীবন হচ্ছে একটি যাত্রা। অ্যান্ড ওয়ান মাস্ট কন্টিনিউ টু ফুলফিল প্রমিজেস বিফোর ফাইন্ডিং রেস্ট, এবং চূড়ান্ত বিশ্রামে পৌঁছানোর আগে মানুষের তার প্রতিশ্রুতি এবং কর্তব্য পূরণ করতে হবে। কোয়েশ্চন 2, হোয়াট ডাজ দ্য ডার্ক অ্যান্ড ডিপ উডস সিম্বলাইজ? অন্ধকার এবং গভীর বন কিসের প্রতীক তুলে ধরে? দ্য ডার্ক অ্যান্ড ডিপ উডস সিম্বলাইজ দ্য মিস্টেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ। মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যময়, অ্যাসপেক্টস মানে হচ্ছে দিক। অন্ধকার এবং গভীর বন জীবনের রহস্যময় দিকগুলোকে প্রতিকায়িত করে। অ্যাজ ইন দ্য ডার্ক অ্যান্ড ডিপ উডস, যেমন অন্ধকার ও গভীর বনে, নাথিং ক্যান বি ক্লিয়ারলি সিন, কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায় না। সো টু আর মেনি থিংস ইন আওয়ার লাইফ, ঠিক একইভাবে আমাদের জীবনেও অনেক জিনিস রয়েছে দ্যাট আর মিস্টেরিয়াস, যেগুলো হচ্ছে রহস্যময়, অ্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এবং বোঝা খুবই কঠিন। কোয়েশ্চন 3, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইন দ্য পোয়েম? কবিতায় আবহাওয়া কেমন, অর্থাৎ কবিতা যখন বর্ণনা করা হয়েছিল তখন আবহাওয়াটা কেমন ছিল? দ্য ওয়েদার ইন দ্য পোয়েম ইজ কোল্ড অ্যান্ড স্নোই। কবিতার আবহাওয়া ছিল ঠান্ডা এবং তুষারাচ্ছন্ন। দ্য পোয়েট ডেসক্রাইবস এ উইন্টার ইভিনিং, কবি একটি শীতের সন্ধ্যার কথা তুলে ধরেছেন। হোয়েন, যখন দ্য উডস আর কাভার্ড উইথ স্নো, যখন বনটি ছিল তুষারে ঢাকা। অ্যান্ড ইট ইজ ভেরি কোয়াইট অ্যান্ড পিসফুল, তখন ওই বনটি ছিল খুবই নীরব এবং শান্ত। কোয়েশ্চন 4, হাউ ডাজ দ্য হর্স অফ দ্য পোয়েট রিয়্যাক্ট টু হিজ স্টপিং বাই দ্য উডস? কবির ঘোড়া বনের কাছে থেমে যাওয়ায় কী প্রতিক্রিয়া দেখিয়েছিল? দ্য পোয়েটস হর্স রিয়্যাক্টস টু হিজ স্টপিং বাই উডস বাই শেকিং হিজ হার্নেস বেলস। কবি যখন বনের পাশে থেমে যায় তখন ঘোড়া তার জিনের ঘণ্টা বাজিয়ে প্রতিক্রিয়া জানায়। ইট অকার্স, এই ঘটনাটি ঘটে। হোয়েন, যখন দ্য হর্স ট্রাইস টু আস্ক দ্য পোয়েট ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। এটি ঘটে যখন ঘোড়া কবিকে জিজ্ঞাসা করছে কোনো ভুল হলো কিনা, অর্থাৎ এই অপরিচিত একটি জায়গায় কবি কেন থেমেছেন, এটি মূলত কবির ঘোড়া জানতে চেয়েছিল তার ঘাড় নাড়ানোর মাধ্যমে। কোয়েশ্চন 5, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। এটি হচ্ছে একটি ফ্রেজ। হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু মিন বাই দিস এক্সপ্রেশন? বনগুলো সুন্দর, অন্ধকার এবং গভীর, এই কথার মাধ্যমে কবি কি বোঝাতে চান? বাই দ্য এক্সপ্রেশন দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এই যে বনগুলো সুন্দর, অন্ধকার এবং গভীর, এই বাক্য দিয়ে দ্য পোয়েট মিনস দ্যাট, কবি বোঝাতে চান যে দ্য উডস আর বিউটিফুল, বন খুবই সুন্দর, অ্যান্ড পিসফুল, শান্ত, বাট অলসো মিস্টেরিয়াস অ্যান্ড প্রপাউন্ড, কিন্তু রহস্যময় এবং গভীর। Question 6, how does Frost create a calm and peaceful mind in the poem? ফ্রস্ট কিভাবে কবিতায় শান্ত এবং প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করেছেন? ফ্রস্ট ক্রিয়েটস এ কাম অ্যান্ড পিসফুল মোড ইন দ্য পোয়েম। ফ্রস্ট কবিতা শান্ত এবং শান্তিময় পরিবেশ সৃষ্টি করেছেন বাই ডেসক্রাইবিং, বর্ণনা করার মাধ্যমে। কি বর্ণনা করার মাধ্যমে? দ্য কোয়াইট স্নোই ইভিনিং, তুষারাচ্ছন্ন সন্ধ্যা। দ্য স্টিল উডস, শান্ত বন। অ্যান্ড দ্য সফট সাউন্ড অফ ওয়াইন্ড অ্যান্ড ফলিং স্নো, বাতাস এবং তুষারপতনের কোমল শব্দ বর্ণনা করার মাধ্যমে। হি ইউজেস সিম্পল ল্যাঙ্গুয়েজ, তিনি সাধারণ ভাষা ব্যবহার করেছেন। স্লো রিদম, ধীর ছন্দ ব্যবহার করেছেন। অ্যান্ড জেন্টাল ইমেজেস অফ নেচার, এবং প্রকৃতির কোমল ছবি ব্যবহার করেছেন। হুইচ মেক দ্য অ্যাটমসফিয়ার পিচফুল অ্যান্ড সোথিং, যা পরিবেশকে শান্ত এবং প্রশান্ত করেছে। কোয়েশ্চন 7, বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ।
এটি একটি ফ্রেজ আমরা এই কবিতার শেষ 2 লাইনে পেয়েছিলাম। এক্সপ্লেইন দিস 2 লাইন্স কনসার্নিং দ্য মেটাফোর ইউজড ইন দ্যাম। এই 2টি লাইনের মধ্যে ব্যবহৃত রূপক অর্থ ব্যাখ্যা করো। এই 2 লাইনের মধ্যে কি মেটাফোর ইউজ করা হয়েছে সেগুলোর বর্ণনা করার কথা বলা হয়েছে। ইন দিস লাইন্স, এই লাইনগুলোতে দ্য প্রমিজেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, রাখার মতো প্রতিশ্রুতি রয়েছে এবং ঘুমানোর পূর্বে অনেক দূর যেতে হবে। আর মেটাফোর্স ফর দ্য পয়েটস ডিউটিস, রেসপন্সিবিলিটিস অ্যান্ড কমিটমেন্টস ইন লাইফ। এটি দিয়ে বোঝানো হচ্ছে কবির জীবনের দায় দায়িত্ব এবং প্রতিশ্রুতির কথা। দ্য স্লিপ সিম্বলাইজেস ডেথ, ঘুম মৃত্যুকে নির্দেশ করে। অ্যান্ড বিফোর দ্য পয়েট ক্যান এন্ড হিজ জার্নি হি মাস্ট ফুলফিল হিজ অব্লিগেশন, এবং শেষ যাত্রার পূর্বে বাধ্যবাধকতা বা দায়িত্ব রয়েছে সেগুলো পূরণ করতে হবে। Question 8. What did the horse shake his harness bell? ঘোড়া কেন তার ঘন্টা বাজিয়েছিল? The horse shook his harness bell. ঘোড়া তার ঘন্টা জাকিয়েছিল টু আস্ক, জিজ্ঞাসা করতে, দ্য পয়েট কবিকে, ইফ দেয়ার ওয়াজ এনি মিস্টেক, কোনো ভুল হয়েছে কিনা, অর্থাৎ কবির কোনো ভুল হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। বিকজ, কারণ, দ্য পয়েট স্টপড, কবি থেমেছিলেন, ইন সাচ এ প্লেস, এমন একটি জায়গায়, হোয়ার দেয়ার ওয়াজ নো ফার্ম হোম, যেখানে কোনো ঘর বাড়ি ছিল না। ইট সিমড কোয়ার টু দ্য হর্স, এটা ঘোড়ার কাছে অদ্ভুত লেগেছিল। কোয়েশ্চন 9. ডু ইউ ফাইন্ড এনি ইউনিভার্সাল ট্রেটস ইন দিস পোয়েম? কবিতার মধ্যে কি তুমি কোনো সার্বজনীন বৈশিষ্ট্য খুঁজে পেয়েছো? ইউনিভার্সাল মানে সার্বজনীন, ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য। ইফ ইয়েস, যদি পেয়ে থাকো, শো ইট ইন ব্রিফ, সংক্ষেপে তা বর্ণনা করো। ইয়েস, হ্যাঁ, দ্য পোয়েম স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং কন্টেইনস ইউনিভার্সাল ট্রেটস। স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং যে পোয়েমটি রয়েছে, এই পোয়েমে সার্বজনীন বৈশিষ্ট্য রয়েছে। ইট রিফ্লেক্টস দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স অফ বিং ড্রন টু বিউটি অ্যান্ড পিচ, এটা শুধুমাত্র সৌন্দর্য এবং শান্তির অভিজ্ঞতার প্রতিফলন করে না, বাট অলসো এবং রেসপন্সিবিলিটিস অ্যান্ড কমিটমেন্টস, এবং মানুষের যে দায় দায়িত্ব রয়েছে সেগুলোও তুলে ধরে। দ্যাট ক্যান নট বি ইগনোরড, যে দায় দায়িত্বগুলো, বাধ্যবাধকতাগুলো এড়িয়ে চলা উচিত না। দ্য টেনশন বিটুইন রেস্ট অ্যান্ড ডিউটি, টেম্পটেশন অ্যান্ড অব্লিগেশন, বিশ্রাম এবং কর্তব্য, প্রলুব্ধতা ও বাধ্যবাধকতার মধ্যে টান। ইজ সামথিং এভরিওয়ান ক্যান রিলেট টু, যা প্রত্যেকের সাথেই সম্পর্কিত। মেকিং দ্য পোয়েম টাইমলেস, যা কবিতাটিকে কালজয়ী অ্যান্ড ইউনিভার্সালি মিনিংফুল, এবং সার্বজনীন অর্থবহ করে তুলেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের ইম্পর্টেন্ট কুয়েশন। আশা করি তোমরা সবাই কুয়েশনের অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। আমি এর পরের ক্লাসে তোমাদের আরও একটি পোয়েম রয়েছে, সেই পোয়েমের ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।